হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি গত কয়েকদিন আগে গিয়েছিলাম আহ, পাতায়া এলিফ্যান্ট ভিলেজে। আসলে ওখানে গিয়ে অনেক সুন্দর একটা জায়গা, একটা খুবই ন্যাচারাল বলবো একটা, মানে শুধু পাতায়া না, থাইল্যান্ডে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এলিফ্যান্ট ভিলেজ আছে। আপনারা যখন থাইল্যান্ডে আসবেন দেখবেন প্রত্যেকটা জায়গায় এলিফ্যান্ট ভিলেজ দেওয়া আছে, কারণ থাইল্যান্ডকে বলা হয় হোয়াইট এলিফ্যান্টের দেশ। তো এখানে হচ্ছে হাতিদের খুবই হচ্ছে পবিত্র মনে করা হয়, অনেক হচ্ছে পূজা করা হয় হাতিকে। তো আজকে আমি যেহেতু পাতায়াতে ছিলাম, পাতায়াত থেকে বেশি দূরে না, এই কয়েকটা ভিজিটিং ট্যুরিস্ট জায়গার মধ্যে সাইট সিনের মধ্যে এলিফ্যান্ট ভিলেজ একটা অন্যতম ছিল। তাই আমি যেহেতু থাইল্যান্ডে পাতায়াতে ছিলাম, পাতায়া থেকে বেশি দূরে না, আমার হচ্ছে আমি যে জায়গাতে ছিলাম জোপিয়ান বিচের সাথে, ওখান থেকে আমার মূলত বাইকে করে 80 টাকা লাগছে ওখান থেকে আসতে। তো ওখানে যে গেলাম প্রথমে হচ্ছে থাইল্যান্ডের যে ওখানে গিয়ে বসলাম বাইকে করে, 20 মিনিটের মতো লাগছে ওখান থেকে পাতায়া থেকে। আপনারা চাইলে হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসবেন ওনারা হচ্ছে আপনারা কারে করে, প্রাইভেট কারে করে যেতে পারবেন। ওখানে বেশি না, 150-200 টাকা নিবে, 150-200 টাকা যদি আপনারা অ্যাপসে ইয়ে করেন। বোল্ট নামে একটা অ্যাপস আছে, ওইটা চাইলে আপনি ডাউনলোড করে থাইল্যান্ডে আসার পরে আপনি বোল্ট একটা অ্যাপস আছে, ওইটা ডাউনলোড করে আপনি যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, বাইক বলেন কার বলেন। তো আমি এভাবে বোল্টের মাধ্যমে বাইকে, যেহেতু আমি একাই গিয়েছিলাম, বোল্টের মাধ্যমে গিয়েছিলাম। পরবর্তীতে আমি যাওয়ার পর ওখানে হচ্ছে ঢুকে দেখলাম হচ্ছে অনেক, প্রথমে হচ্ছে গেটটা ছিল, গেটের ওখানে অনেক আরও টুরিস্ট গিয়েছিল। তো ওখানে যাওয়ার পর দেখলাম, প্রথমে ঢুকে দেখলাম একটা সুন্দর মূর্তি ছিল, বুদ্ধ মূর্তি ছিল, পাশে হচ্ছে আবার হাতিদের পূজা করার জন্য পুরাতন মূর্তি ছিল। তো এক পর্যায়ে ঢুকলাম আমি, মেন গেটে ঢুকার পরে আরও কতক্ষণ যাওয়ার পরে 1 মিনিট হাঁটার পরেই আপনার হচ্ছে টিকিট কাউন্টার। মূলত ওখানে হচ্ছে টিকিট কাউন্টার হচ্ছে দুইভাবে করা হয়। একটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র ঢুকেন ওখানে 300 টাকা লাগবে, 300 বাদ। আর যদি আপনি হাতির উপর চড়েন, হাতির পিঠে চড়তে চান, আপনার ওখানে 600 বাদ লাগবে। তো আমি যেহেতু একাই গিয়েছিলাম, আমি হাতির উপর চড়ি নাই, আমি 300 বাদ দিয়ে ঢুকলাম। ঢুকে হচ্ছে ওখানে দেখলাম অনেক ফ্রুটসের ইয়ে আছে, কলা, বিশেষ করে কলা। আপনি যদি কয়েকটা, শুধু ওখানে হচ্ছে হাতি না, অন্যান্য প্রাণীরাও রয়েছে, ওদেরকে যদি আপনি খাওয়াতে চান আপনি কলা কিনতে পারবেন ওখানে। এক জুড়ি মনে হয় 100 বাদের মতোই। ওখানে প্রথমে ঢুকে দেখলাম হচ্ছে অনেক হচ্ছে মানে আনকমন ব্রিডের ইয়া কি বনগরু বলা হয়, বনগরু আমরা যদি বলি বনগরু, গয়াল বাংলাদেশে বলা হয় গয়াল দেখলাম, ছাগল দেখলাম। পরবর্তীতে ওখানে গেলাম, আস্তে আস্তে করে হাতি দেখলাম একটা। ওখানে প্রথমে বলে রাখি, ওখানে যদি যান আপনারা কখনো, আপনারা যদি কেউ বলে যে ভাই ছবি তুললেন হাতির সাথে, ওখানে কখনো করবেন না, কারণ ওখানে হচ্ছে একটা হাতির সাথে ছবি তুললে হয়তো আপনার থেকে 100 বাদ খুঁজতে পারে। এই ক্ষেত্রে সাবধান থাকবেন। আপনারা আপনার বন্ধু বান্ধব নিয়ে ছবি তুলবেন, অন্য যদি কেউ তুলতে আসে মানে কিন্তু আপনাকে 100 বাদ ধরে দিবে, এই ক্ষেত্রে খেয়াল রাখবেন। তো আমি ঘুরলাম ওখানে, দেখলাম অনেক আসলে বড় বড় হাতি অনেক। থাইল্যান্ডের যেহেতু এটা এলিফ্যান্ট ভিলেজ, এখানে হাতি আছে বেশিরভাগ। ওখানে গিয়ে দেখলাম অনেক বড় অনেক পর্যটকরা চড়তেছিল। তো আমি প্রথমে ভয় পাইতেছিলাম, ওখানে হচ্ছে আসলে হাতির পাশে যাব, যদি একটু ধাক্কা মারে, আসলে এটা কোনো ইয়ে না, ওরা অনেক ফ্রেন্ডলি, আপনি ধরতেও পারবেন। কিন্তু আমি হচ্ছে এই দুঃসাহসটা করি নাই যে ওকে ধরি নাই। আমি কাছে গিয়েছিলাম যতটুকু কাছে যাওয়া যায়, ওখানে কাছে গিয়ে ছবি তুলেছিলাম, ছবি তুলে কিছুটা ভিডিও করেছিলাম। তারপর অনেকক্ষণ এক পর্যায়ে দেখলাম একটা অনেক বড় হাতি আছে, যে অনেক দেখবেন দাঁত বড় হয়ে গেছে। ওকে হচ্ছে বেঁধে রাখা হয়েছে, মানে হয়তো ও হচ্ছে বয়স হয়ে গেছে, হয়তো অনেক সিনিয়র জন্য ওকে হচ্ছে আর ইউজ করা হচ্ছে না, কিন্তু অনেক বড়। তো পরবর্তীতে আবার সাইট সিনের জন্য হাতির সাথে আরও অন্যদিকে গেলাম। ওখানে দেখলাম হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে রেস্টুরেন্টের উপর মূলত হাতিকে হচ্ছে ওই রেস্টুরেন্ট, আমি যখন উঠলাম রেস্টুরেন্টে, ওখানে 2-3 ভাবে হচ্ছে বসার জায়গা আছে, ওখানে নেটের বসার জায়গা আছে। নিচে একটা লেক টাইপের করা হয়েছে, লেক বলবো না, ছোট
খাল বলবো, মানে পানির মতো। ওখানে হচ্ছে যারা হাতির পিঠে চড়ে মূলত 600 টাকা দিয়ে, ওদেরকে ঘুরানো হয় পানি দিয়ে, বিভিন্ন মানে রাউন্ড দেওয়া হয়। তো ওই ওই ভিতরে আপনি আবার খাবার দিতে পারবেন। মানে আসলে অনেক সুন্দর, এত প্ল্যানিং মতো, এত সুন্দরভাবে ওরা এটা হচ্ছে তৈরি করেছে, বা পরিকল্পনা মতো। অনেক সুন্দর আসলে এদের যে চিন্তা ভাবনা, এদের যে ট্যুরিস্ট, যে কেন আকৃষ্ট হবে না ট্যুরিস্টরা। তো থাইল্যান্ডে মূলত এই কারণে মানুষ খুবই পর্যটকরা পৃথিবীর পুরো ওয়ার্ল্ড থেকে চলে আসে এগুলো দেখতে। মূলত থাইল্যান্ডে কিন্তু রেমিটেন্স মূলত আসে হচ্ছে পর্যটন খাত থেকে বেশি। তো এরা অনেক পর্যটককে অনেক যত্ন করে, অনেক হচ্ছে সম্মান করে, অনেক হচ্ছে ভালো ভালো জিনিস হচ্ছে ওদের যত কিছু আছে আপ্যায়ন করে ফুল দিয়ে। তো আপনারা হচ্ছে যদি যান, আপনারা চাইলে ওখানে যেতে পারবেন, সাজেস্ট করবো। যদি যান অবশ্যই হচ্ছে থাইল্যান্ডে পাতায়া থেকে অবশ্যই এলিফ্যান্ট ভিলেজে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে